পিয়া তুই না এই বুড়ির কাছে গিয়ে একদম কেঁদে ভাসিয়ে দিবি, তাহলে দেখবি এই বুড়ি একদম ঘোল খেয়ে গেছে। আর অন্নপূর্ণা রায়চৌধুরী যদি একবার আমাদের দিকে চলে আসে তাহলে সব ঠিক হয়ে যাবে। আমাকে এবার সেটাই করতে হবে। এত সহজে হেরে যাওয়ার পাত্রী আমি নই। আজ থেকে গৌরীকে হারানোর প্ল্যান চালু করে দিতে হবে। কি হলো? গৌরী দেখুন, মন খারাপ করে লাভ নেই। ঠাম্মি যেরকম রেগে যাচ্ছে রাগটা কমেও যাবে, আপনার ভয় নেই। ঠাম্মি বাড়ি ছেড়ে কোথাও যায়নি, এদিক ওদিকেই গেছে, আবার ফিরে আসবে। আমি জানি আমার উপরে অনেকে রাগ করেছে, বিশেষ করে ঠাম্মি। কালকে রাতে আমি শাড়ি পরিনি বলে আমাকে খারাপ ভাবছে, কিন্তু আমি কি করব বলুন স্যার? আমার কাছে যে কোনো শাড়ি নেই। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমারই ভুল। আমার উচিত ছিল আপনাকে কয়েকটা শাড়ি কিনে দেওয়া, কিন্তু কি করব বলুন, আমার মাথাতেই আসেনি। আর আসবেই বা কোত্থেকে? আমি তো আগে কোনোদিনও কারোর বিয়ের অ্যারেঞ্জমেন্ট করিনি। আপনাকে কয়েকটা শাড়ি আমি কিনে দেবো। স্যার, ঠাম্মি যদি ফিরে এসে দেখেন ভাত কাপড়ের সময় শাড়ি পরিনি, ঠাম্মি আবার রেগে যাবেন। গৌরী, এখন আপনি যাই করবেন তাতেই ঠাম্মি রেগে যাবে। তাই সেসব চিন্তা না করে বুদ্ধিমানের কাজ হলো নিজের ইচ্ছে মতন কাজ করা। না স্যার, যে পরিবারে সবাই একসাথে থাকে সেই পরিবারে নিজের ইচ্ছে মতো সবকিছু করা যায় না। আমাদের আশ্রমে আমরা সবাই একসাথে থেকে এটাই শিখেছি যে নিজের ইচ্ছের চেয়ে বাকিদের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া বেশি দরকার। তো এখন আপনি কি করতে চান? স্যার, আপনি আমাকে বলে দিন না কাছাকাছি কোথায় শাড়ির দোকান আছে, আমি অন্তত ভাত কাপড়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসি। আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? দেখলেন নিচে এত ঝামেলা হয়েছে, এখন আবার আপনি শাড়ি কিনতে বেরোবেন? মা কিন্তু এটা জানতে পারলে আরো রাগ করবে। তাহলে আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করে আপনার জন্য শাড়ি কেনা যায়। কিন্তু প্রবলেম একটাই, আমি কিন্তু কোনোদিনও শাড়ি কিনিনি। কি করবেন তাহলে? এই পরিস্থিতিতে আপনাকে নিয়ে তো বেরোনোও যাবে না। আমি দেখছি কি করে শাড়ি কিনে আনা যায়। তবে পছন্দ না হলে কিন্তু কিছু বলতে পারবেন না। না স্যার, কেন কিছু বলবো? আপনি কিন্তু ঘর থেকে বেরোবেন না, আমি যাবো আর আসবো। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।